শ্রীকৃষ্ণের বাণী জীবনের বিভিন্ন ক্ষেত্রে নীতিশিক্ষা ও দিক নির্দেশনা প্রদান করে। আজ এই বাণীগুলির বিস্তৃত ব্যাখ্যা করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. জীবনের লক্ষ্য স্থির করো। জীবনে সাফল্য পেতে হলে পরিষ্কার লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্যহীন জীবন স্রোতের মতো, যেখানে ইচ্ছেন্ত ভেসে যাওয়া ছাড়া কিছুই হয় না। 2. অহংকার ত্যাগ করো। অহংকার মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। বিনম্রতা ও নম্রতা মানুষকে মহান করে। 3. অহিংসা সর্বোচ্চ ধর্ম। কোনো প্রাণীর প্রতি অযথা কষ্ট দেওয়া বা ক্ষতি করা উচিত নয়। অহিংসার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। 4. সত্যকে আঁকড়ে ধরো। সত্যই জীবনের মূল স্তম্ভ। কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। 5. জ্ঞান অর্জনই মুক্তির পথ। অন্ধকার দূর করার একমাত্র পথ হল জ্ঞান। জ্ঞানের আলো মানুষের জীবনকে আলোকিত করে। 6. ভক্তি ও বিশ্বাস তোমার আত্মার শক্তি। ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস তোমার ভেতরে মানসিক শক্তি সৃষ্টি করে। এটি দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেয়। 7. মনকে নিয়ন্ত্রণ করো, নতুবা মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। নিজের মনকে নিয়ন্ত্রণ না করলে তা তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে। 8. সমস্ত প্রাণীর প্রতি সমবেদনা প্রদর্শন করো। প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হও। এটি তোমার মানবিক গুণকে প্রকাশ করে। 9. কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তোমার কাজের প্রতি একাগ্র হও। ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। 10. নিজের কর্তব্য পালন করো। নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হজো না। এটি তোমার ধর্ম। 11. লোভ ও মোহ তোমার শত্রু। লোভ ও মোহ মানুষের মনকে দুর্বল করে তোলে এবং তাকে পথভ্রষ্ট করে। 12. দুঃখ ও সুখকে সমানভাবে গ্রহণ করো। জীবনের প্রতিটি অবস্থাকে সমানভাবে গ্রহণ করো। এটি তোমাকে মানসিক শান্তি দেবে। 13. আত্মাকে জানাই প্রকৃত জ্ঞান। নিজেকে জানাই প্রকৃত জ্ঞান। এটি তোমাকে সত্য উপলব্ধি করতে সাহায্য করবে। 14. প্রকৃত ভক্তি হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। তোমার মন, হৃদয় ও কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো। 15. মনের শান্তিই প্রকৃত সুখ। বাইরের জিনিসে সুখ খুঁজে পাওয়া যায় না। প্রকৃত সুখ আসে মনের শান্তি থেকে। 16. জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তির চেষ্টা করো। সত্যগুণ, রজোগুণ, তমোগুণ অতিক্রম করে আত্মার মুক্তি পাও। 17. আত্মাকে অবিনশ্বর বলে জেনো। আত্মা অনন্ত এবং অবিনশ্বর। এটি জন্মায় না এবং মরে না। 18. জ্ঞানীদের সঙ্গে সঙ্গ রাখো। জ্ঞানীদের সঙ্গ তোমার জীবনকে আলোকিত করবে। 19. আত্মার ওপর বিশ্বাস রাখো। তোমার আত্মাই তোমার প্রকৃত সঙ্গী। নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করো। 20. প্রকৃত জ্ঞান হল নিজের ভেতরের অন্ধকার দূর করা। অজ্ঞতা দূর করে সত্য ও জ্ঞানের পথে চলা। 21. ক্রোধ সর্বনাশ ডেকে আনে। ক্রোধ মানুষের বুদ্ধি নষ্ট করে এবং তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। 22. মানুষের আসল সম্পদ তার চরিত্র। টাকা বা ধন নয়, মানুষের চরিত্রই তার প্রকৃত মূল্য। 23. যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। এটি মেনে নাও। 24. নিজের সীমাবদ্ধতা মেনে চলো। নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করো না। 25. দেখা ও না দেখা সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন। ঈশ্বর সর্বত্র বিদ্যমান। 26. মানুষের প্রকৃত শক্তি তার ভক্তি। ভক্তি মানুষের মনে আধ্যাত্মিক শক্তি সৃষ্টি করে। 27. অধর্ম কখনো মেনে নিও না। অন্যায় ও অধর্মের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াও। 28. নিজের ভয়ের ওপর জয়লাভ করো। ভয়কে পরাস্ত করাই সাহস। 29. পরিবর্তন প্রকৃতির নীতি। জীবনে পরিবর্তন আসবেই। এটি মেনে নাও। 30. সময় কখনো ফিরে আসে না, তাই এটি সঠিকভাবে ব্যবহার করো। সময় নষ্ট করো না, এটি মূল্যবান। 31. ক্ষুদ্রতায় আটকে থেকো না, বড় ভাবতে শেখো।
জীবনে বড় লক্ষ্য স্থির করো এবং তা অর্জনের চেষ্টা করো। 32 ক্ষমা মহৎ গুণ, ক্ষমাশীল মানুষ সর্বদা মহান। 33 নিজের কর্ম নিজে বেছে নাও, নিজের জন্য সঠিক কাজ বেছে নাও, এটি তোমার উন্নতির পথ। 34 ঈশ্বরের প্রতি সর্বদা শ্রদ্ধা রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা জীবনকে উন্নত করে। 35 জ্ঞান অর্জনে কখনো দেরি করো না, জ্ঞান অর্জনের জন্য সময় নষ্ট করো না। 36 পরিশ্রম ছাড়া সফলতা আসে না, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। 37 ঈর্ষা ও প্রতিযোগিতা ত্যাগ করো, ঈর্ষা ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা মানুষের ক্ষতি করে। 38 যা কিছু তোমার কাছে আছে তা ঈশ্বরের দান, ঈশ্বর তোমার যা দিয়েছেন সেটির মূল্য দাও। 39 নিজেকে সবসময় শুদ্ধ রাখো, শারীরিক ও মানসিকভাবে নিজেকে শুদ্ধ রাখো। 40 প্রেমই ঈশ্বরের আসল রূপ, প্রেমের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। 41 ধর্মের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলো, ধর্মের পথে চলাই মানুষের প্রকৃত কাজ। শ্রীকৃষ্ণের এই 41টি বাণী মানুষের জীবনে নীতি ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এগুলি অনুসরণ করলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া সম্ভব।